নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের গুগলির রেসিপি শেয়ার করব। আমরা এটাকে গুগলি বলি, আবার অনেকে কিন্তু বলে গেঁড়ি। তো যাই হোক, রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আমি এখানে বেশ কিছুটা ছাড়ানো গুগলি নিয়ে নিয়েছি। এবার এই গুগলিটাকে কিন্তু বেশ ভালো করে ধুতে হবে। আর এটা যত ভালো করেই ধোয়া হোক না কেন, তবুও এতে হড়হড়ে ভাব থাকে। চলো এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা একেবারে ঢেলে দিলাম। এতে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল। আর এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। দেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে একটু ভাপিয়ে নেব। চলো তাহলে ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ভাপিয়ে নিয়েছি, জাস্ট শুধু একটু একবার ফুটে উঠলেই হবে, এতে করে এর হড়হড়ে ভাবটা চলে যাবে। এবার এটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দেবো। এটা একটু ঠান্ডা হবে। আর এটা ঠান্ডা হতে হতে আমি এতে দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি কচু আর আলু। এই কচু আর আলুটা দিয়ে আজকের গুগলি আমি রান্না করব। এবার এই কচু আর আলুটাকে আমি কেটে নেব। এই কচু আর আলুটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখো কচু আর আলুটা কেটে নিয়েছি। এবার এই কচু আর আলুটাকে ধুয়ে নিতে হবে। এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো কচু আর আলুকে ধুয়ে আমি আলাদা আলাদা করেই কিন্তু রেখেছি। এইভাবে মিডিয়ামে কচু আর আলু কেটে রেখেছি। ওইদিকে গুগলিটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এই গুগলিটাকে ভালো করে এর যে একটা ছোট্ট আঁশের মতো অংশ আছে সেইটাকে বাদ দিয়ে দেবো। আর এতে একটা খাদ্যনালী থাকে, সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। দেখো সবগুলো আমার বাছা হয়ে গেছে। এতে কতটা বেরিয়েছে দেখো, অনেকটাই বেরিয়েছে। আর এই ফেলে দেওয়া অংশটাকে ফেলে দিতে হবে এগুলো। এবার এই গুগলিটাকে আবারও বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। প্রায় 4-5 বার জল পাল্টে এটা ধুয়ে নিতে হবে। দেখো গুগলিটা আমি ধুয়ে নিয়েছি। গুগলি রেডি, তার সাথে কচু আর আলুও রেডি। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম রেখে বেশ ভালো করে আলুটাকে ভাজতে থাকবো। আলুটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এই আলুর সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা কচুগুলো। সব কচুগুলো একেবারেই দিয়ে দেবো। এবার কচু আর আলুটাকে ভালো করে নাড়তে থাকবো। এই সময় এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দিয়ে কচু আর আলুটাকে ভাজলে এর ভাজা কালারটা বেশ সুন্দর হবে। এরকম ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে। আর এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না কচু থেকে হড়হড়ে ভাবটা চলে যাচ্ছে। প্রায় আমি মিনিট 3-4 কচু আর আলুটাকে ভাজলাম। এখন কিন্তু কচুর থেকে হড়হড়ে ভাবটা চলে গেছে, তাই আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি ছোট এলাচ। আমি এখানে 4 পিস দিচ্ছি। আর দিচ্ছি 1 ইঞ্চির মতো দারুচিনিকে ছোট করে ভেঙে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে ভাজতে থাকবো। বেশ ভালো করে কিন্তু মশলা থেকে যখন সেন্ট বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে তেলের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পর আবারও রসুনের সাথে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়ে দেবো আমি 4 চামচের মাপে 1 চামচ আদা বাটা। আবারও খুন্তি দিয়ে আদাটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজতে থাকবো। পেঁয়াজ রসুন আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। টমেটোটাকে দেওয়ার পর আবারও মশলাটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। মশলাটা একটু শুকনো শুকনো হচ্ছে তাই একটু জল দিলাম। এবার কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা গুগলিগুলো। সব গুগলিগুলো দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে গুগলিটাকে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে লোতে রেখে এটাকে ঢেকে দেবো। প্রায় মিনিট 3 বাদে আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কড়ার থেকে। দিয়ে গুগলিটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু আর আলুগুলো। কচু আর আলুগুলো দেওয়ার পর গুগলির সাথে বেশ ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না বেশ ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ গুগলি আলু কচুকে নাড়াতে হবে। বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে জল দিলাম, খুন্তি দিয়ে একটু দেখে নিয়ে আবারও এতে একটু জল দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে এবার ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে ফুটে ওঠা পর্যন্ত। তরকারিটা ফুটে উঠেছে তাই আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে একবার উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম তরকারিটাকে। দেখা হয়ে গেলে আবারও এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা বেশ আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে। দেওয়ার পর বেশ ভালো করে উল্টে পাল্টে তরকারিটাকে নাড়াতে হবে যাতে করে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথিটা ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশে যায়। আর দেখে নিতে হবে বড় বড় কচুগুলো সেগুলো সেদ্ধ হয়েছে কিনা। পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে আমি পুরো তরকারিটাকে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার এই কচু আর আলু দিয়ে গুগলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে গুগলির ঘন্ট বানিয়ে সবাই খেতে পারে। এইভাবে রান্না করলে যে গুগলি পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। সত্যিই এটা এতটা সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।